পুরস্কার কম্পিটিশনবিহীন পুজো হবে, যেখানে কোনো পুরস্কার পাওয়ার টানাটানি থাকবে না এবং সকল মানুষের দুর্গা পুজো প্রেমী মানুষকে নিয়ে দুর্গা পুজো হবে। ভালো জিনিস উপহার দিতে পারবে চোরবাগান। পুজোর জৌলুসে চোরবাগান সার্বজনীন বরাবরই কলকাতার অন্যতম আকর্ষণ। তবে এবার কেবল শরৎকালেই নয়, বসন্ত পঞ্চমীর আরাধনাতেও তিলোত্তমাকে তাক লাগিয়ে দিচ্ছে এই ক্লাব। গত বছর কিউট সরস্বতী প্রতিভা করে শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারা। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো চোরবাগান সার্বজনীনের এই বিশেষ সরস্বতী পুজো। এবারে পুজোর মূল ভাবনা বা থিম হলো অক্ষরবৃত্ত। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার অক্ষর বা বর্ণের গুরুত্বকে এক নান্দনিক রূপ দেওয়া হয়েছে মণ্ডপ সজ্জায়। সৃজনশীলতার এই বৃত্তে ধরা দিয়েছে বিদ্যার আদি ও অকৃত্রিম রূপ। গত বছরের সাফল্যের রেশ বজায় রেখে এবারও তাদের শৈল্পিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করছে। পুজোর অন্যতম কর্ণধার তথা সম্পাদক প্রদীপ কুমার দে এবং সাধারণ সম্পাদক প্রত্যুষ ব্যানার্জির নেতৃত্বে এই পুজোর আয়োজন করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের মতে দুর্গাপুজোর মতো সরস্বতী পুজোকেও তারা শিল্পের এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিল্পপ্রেমী মানুষ সকলেই এই অক্ষরবৃত্তের টানেই ভিড় জমাচ্ছেন উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী মণ্ডপে। বাঙালির বিদ্যা চর্চা ও শিল্প ভাবনার এক সার্থক প্রতিফলন দেখা যাচ্ছে চোরবাগান সার্বজনীন এই দ্বিতীয় বছরের নিবেদনে। নতুন বছরের শুভেচ্ছা, 26 সাল ভালো যাক। সরস্বতী পুজো দিয়ে বছর শুরু। আর চোরবাগান এমন একটা জায়গা, উত্তর কলকাতার দুর্গা পুজোতে যেমন একটা জায়গা করে নিয়েছে। গত বছরও আমাদের সরস্বতী পুজো অনেক উদ্দীপনা, মানুষের ঢল নেমেছিল। এবারেও খুব অল্প দিনে, কারণ আমার একটা বিপদ হয়ে গেছে, আমার মাতৃবিয়োগ হয়েছে এবং জয়ন্তেরও মার শরীর খুবই খারাপ। সেই অবস্থায় খুব অল্প দিনের মধ্যেই এই সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছে চোরবাগান। কিন্তু এত লোকের ঢল দেখে মনে হচ্ছে চোরবাগান আছে চোরবাগানেতেই। তাই চোরবাগান 8 থেকে 80 ডেস্টিনেশন সঠিক করছে। আগামী দিনের ভাবনা কি এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে? আমরা তো ফেসবুকে দিয়েছি, সামনে এবছরের দুর্গা পুজো আমরা আরও কিছু নতুনত্ব করব। সেটা তো আমাদের অন্যতম কর্ণধার জয়ন্ত ব্যানার্জি এবং আমাদের সম্পাদক প্রত্যুষ ব্যানার্জি তো দিয়েইছে যে দুর্গাপুজো আমাদের পুরস্কার কম্পিটিশনবিহীন পুজো হবে, যেখানে কোনো পুরস্কার পাওয়ার টানাটানি থাকবে না এবং সকল মানুষের দুর্গা পুজো প্রেমী মানুষকে নিয়ে দুর্গা পুজো হবে। ভালো জিনিস উপহার দিতে পারবে চোরবাগান 26-এ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবাইকে ভালো সুবুদ্ধি দিক। শহর কলকাতার ক্রীড়া ও আভিজাত্যের অন্যতম প্রাণকেন্দ্র শতাব্দী প্রাচীন ক্যালকাটা রোয়িং ক্লাব প্রতি বছরের মতো এবারও ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী তার বিশেষ উদ্যোগ। অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হলো বাগদেবীর আরাধনা। এদিন রবীন্দ্র সরোবর সংলগ্ন এই ক্লাব প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন প্রায় 400 জন সদস্য এবং তাদের পরিবার। ক্যালকাটা রোয়িং ক্লাব তার স্পোর্টস কালচারের জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও বাঙালির 12 মাসে 13 পার্বণকে বরাবরই আপন করে নিয়েছে। ক্লাবের দীর্ঘদিনের এই ধারা অনুযায়ী এখানে আধুনিকতা ও সংস্কৃতির এক সুন্দর সহাবস্থান লক্ষ্য করা যায়। একদিকে যেমন নতুন ইংরেজি বর্ষ ধুমধাম করে পালিত হয়, ঠিক তেমনই সমান উদ্দীপনার সঙ্গে মা সরস্বতীর আরাধনায় সামিল হন সকলে। সকাল থেকেই ঢাকের আওয়াজ আর পুষ্পাঞ্জলির সৌরভে মুখরিত হয়ে ওঠে ক্লাব চত্বর। ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী জানান, বহু বছর ধরে চলে আসা এই পুজো এখন সদস্যদের কাছে একটি মিলন উৎসবে পরিণত হয়েছে। প্রবীণ থেকে নবীন প্রতিটি প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সার্থক করে তোলে। সব মিলিয়ে আভিজাত্য আর বাঙালি আবেগের হাত ধরাধরি করে পথ চলা এই পুজো শহরবাসীর কাছে এক বিশেষ দৃষ্টান্ত হয়ে রইল। হ্যাঁ, এটা প্রত্যেক বছর বহু বছর ধরেই আমাদের ক্লাবে সরস্বতী পুজো স্টাফরা করে এবং মেম্বাররা দুপুরবেলায় আসে ভোগ খেতে। আপনি দেখতেই পাচ্ছেন প্রায় আজকে 400 মেম্বার স্টাফ এবং তাদের গেস্টরা এসছেন। সবাই খুব এনজয় করছেন। এত সুন্দর একটা শীতকালের পরিবেশ, লেকের ধারে বসে খাওয়া আর প্লাস সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এটা তো বাংলার ভ্যালেন্টাইন ডে আমরা বলি সবসময়, তো সবাই খুব ভালো উপভোগ করছে। সবাই বাসন্তী রঙে জামা কাপড় পরে এসছে, মহিলারা বিশেষ করে বাসন্তী রঙের শাড়ি পরে এসছেন। তো আজকে পুজোর ভোগটা সবাই খুব আনন্দ করছে আর এটা বহু বছর ধরে হচ্ছে এবং আশা করি ভবিষ্যতেও আমরা এইভাবেই করে যেতে পারব। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবাইকে ভালো সুবুদ্ধি দিক। 25 বছর পর তো আমি এখন বর্তমানে আমেরিকায় থাকি, শার্লট নর্থ ক্যারোলাইনায়।
এই 25 বছর পর এখানে কলকাতায় এসে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। কীরকম ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে, খিচুড়ি, বেগুনি, আলুর দম, মানে অদ্ভুত লাগছে একটা। ইটস মোর নস্ট্যালজিক। আর আমার সবসময় যেটা মনে হয়, ক্যালকাটা রোয়িং ক্লাব রিয়েলি টেক্স আ প্রাইড ইন ডুইং থিংস ইন আ ভেরি অনেস্ট ওয়ে, অথেন্টিক ওয়ে, এবং সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই মায়ের সজ্জাটা, এত সুন্দর ডাকের সাজ, আমাদের ওখানে তো করা খুব একটা সম্ভব হয় না নিয়ে গিয়ে, তাই